দেওয়া শাস্তি কমানোর এত বড় দুঃসাহস তোমাদের কিভাবে হলো? আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে বিচারের রায় হালকা করে দিতে বলেছো। এই আজকের কাঠগড়ায় যদি নামি দামি বংশের মহিলা না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা এই কাঠগড়ায় থাকতো, বিচার করতে গিয়ে আমার মেয়ে এই জন্য আমি নমনীয়তা দেখাতাম না, বরং আমি সঠিকভাবে ন্যায় বিচার করে এরপরে হাত কাটার দায়িত্বটাও আমি জল্লাদকে দিতাম না। বিচারের রায় দেওয়ার পরে আমি নবী নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলতাম। এগুলো হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী বিচার ব্যবস্থার বিচারের নমুনা, যেখানের মধ্যে কোনো অন্যায় থাকে না, যেখানের মধ্যে কোনো অবিচার থাকে না। ন্যায় বিচার হলো একটা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার যেখানে থাকে না সেখানে চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়। ন্যায় বিচার যেখানে থাকে না রাহাজানি বেড়ে যায়, বিশৃঙ্খলা বেড়ে যায়, অপরাধ প্রবণতা বেড়ে যায়। ন্যায় বিচার যেখানে থাকে না সেখানে আল্লাহওয়ালা লোকেরা জুলুমের শিকার হয়, আর দাগি দাগি পাপী তাপীরা তারা বাহিরে বুক ফুঁড়ে চলাফেরা করে। ন্যায় বিচার যে সমাজে থাকে সেই সমাজের মধ্যে শান্তি থাকে, শৃঙ্খলা থাকে। যদি দুনিয়া সফর করে কোথাও দেখেন অশান্তি, কোথাও যদি দেখেন চুরি ডাকাতি বেশি, রাহাজানি বেশি, দুর্নীতি বেশি, লুটপাট বেশি, ধরে নিবেন ওই সমাজে ওই দেশের মধ্যে অবিচার বেশি। কারণ ন্যায় বিচার থাকলে অন্যায় থাকে না, ন্যায় বিচার থাকলে বিশৃঙ্খলা থাকে। আল্লাহর নবী যখন কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালালেন, বিচারপতি যিনি, আহারে চুরির বিচার আসা আস্তে আস্তে কমে যাচ্ছে, ডাকাতির বিচার আসা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ আপনি কোরআন দিয়ে বিচার করে দেখেন না। অনেক চোরেরা তো আছে দাগি দাগি চোর, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছে, দাগি দাগি চোরেরা জামিনে বাহিরে থাকে। আপনি একটু কোরআন দিয়ে বিচার করে দেখেন না, একটা বিচার কোরআন দিয়ে করে দেখেন, যতগুলো শেষরা চোর সমাজের আশপাশে আসে এক বিচার থেকে তারের মতো সুদা হয়ে যাবে। কোরআনের আইনের বিরোধিতা করে যারা কারা জানেন? চোর ডাকাত যারা। কারণ কোরআনের আইন থাকলে তো চোরেরা চুরি করতে পারবে না, ডাকাতেরা ডাকাতি করতে পারবে না, লুটেরারা লুটপাট করতে পারবে না, দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না, ইয়াবাখুররা ইয়াবার চালান দেশে ঢুকাতে পারবে না। আমার প্রশাসনের ভাইয়েরা মাদককে সমাজ থেকে নির্মূল করার জন্য কত চেষ্টা করছেন, এরপরেও কত মাদকের কারবারিরা আমার সমাজের যুবকদের হাতে মাদক তুলে দেয়, ইয়াবা তুলে দেয়। এই মাদক আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার যুব সমাজ এই মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইদেরকে বলবো, এই মাদক এটা হারাম করে দিয়েছেন কে? এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, এটা আপনার ঈমান হারানোর কারণ। খবরদার মাদকের কাছে যাবে, মাদকের সাথে, সন্ত্রাসের সাথে, জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক। ইসলাম সন্ত্রাসের কথা বলে না, ইসলাম বিশৃঙ্খলার কথা বলে না, ইসলাম সবসময় শান্তির পক্ষে, শৃঙ্খলার। তাহলে আমরা ন্যায় বিচারকের মর্যাদা পড়ছি। ন্যায় বিচারককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? প্রত্যেকটা সেক্টরে যদি ন্যায় বিচার না থাকে তো অশান্তি আর বিশৃঙ্খলা চলে আসবে। আপনার পরিবারের মধ্যেও ন্যায় বিচার রাখা দরকার। পরিবারের মধ্যেও ন্যায় বিচার বিলীন হয়ে যাচ্ছে। ছেলে আছে, মেয়ে আছে, ইনসাফ করে না, লালন পালনে বৈষম্য। এখানে কোন যুবক আছেন যার চেহারা ইউসুফ নবীর মতো ধারে কাছেও তো নাই? এত সুন্দর চেহারা তো আপনার না। ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়া অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। শুনেন যুবক ভাইরা, শুনেন, ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই, ফিলিংলেস হয়ে গিয়েছে, অনুভূতি শূন্য। তারা তাদের চোখের সামনে যখন এত সুন্দর এক সুপুরুষকে দেখেছে,
সূরা ইউসুফ পড়বেন, তারা বলেছে এ তো দেখি ফেরেশতাদের মতো, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ কি করে হয়। হাতের মধ্যে ফল ছিল, এক হাতে ফল আরেক হাতে চাকু। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে তারা যে ফল না কেটে আঙ্গুল কেটে ফেলতেছে, অনুভূতি শূন্য হয়েছে, এটা টেরও পায় নাই। আল্লাহু আকবার। এত সুন্দর তিনি ছিলেন। কৈশোরকাল থেকে তিনি যে ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা ইউসুফ নবীকে কৈশোরকাল থেকে তার চোখের সামনে দেখেছে। ইউসুফ নবী যখন যৌবনকালে পদার্পণ করলেন, যৌবনকালে পদার্পণ তিনি যখন করলেন, তখন জুলাইখা একদিন তার দাসীর মাধ্যমে ইউসুফ নবীকে তার খাস কামরায় একেবারে বেডরুমের মধ্যে আমন্ত্রণ জানালো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল। এরপরে ইউসুফ নবীকে বলল, শোনো, এখানে তুমি আর আমি, আর কেউ নাই। সে তখন বলল, চলো, কেউ যেহেতু নাই, তুমি চাইলে আমার সাথে যা ইচ্ছা করতে পারো। যখন জুলাইখা এই কথা বলছে, ইউসুফ নবী মনে মনে ভাবছেন, দুষ্ট মহিলা বলে কি, এখানে নাকি সে আর আমি, আর কেউ নাই, অথচ আমি আপনি যেখানেই থাকি না কেন, আমাদের সবকিছু যিনি দেখেন তিনি কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, তিনি কে? যুবক, এটা যদি আপনার বিশ্বাসী হয় তো রাতের বেলা একা রুমে যখন ঘুমান, দরজা বন্ধ করে, তখন মোবাইলে পর্নোগ্রাফি কেমনে দেখেন, তখন বাজে ভিডিও, বাজে মুভি, নীল ভিডিও, এগুলো কেমনে দেখেন, তখন কি অন্তরে এই ভয়টা আসে না? আহারে, অন্ধকার রুমে আমার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও আমার অন্ধকার ঘরের সকল পাপ যিনি জানেন দেখেন তিনি কি? ইউসুফ নবী বলছেন, মনে মনে বলছেন, মহিলা বলে কি, এখানে নাকি কেউ নাই, কেউ না দেখলেও না জানলেও যিনি দেখেন এবং জানেন তিনি কে? ইউসুফ নবীকে যখন এই প্রস্তাব করলো, এখনকার যুবককে তো এই কথা বললে দেখবে দরজা লাগানো, সে প্রস্তাব সাথে সাথে কবুলও করে ফেলতে পারে। আর যুবক শোনেন, ইউসুফ নবীকে যখন খাস কামরায় ডেকে নিয়ে 7টা দরজা সব তালা লাগায়া দিল, এরপরে কুপ্রস্তাব করলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। মহিলার কথার রিপ্লাই কি দিলেন? আল্লাহ সূরা ইউসুফে উঠিয়ে দিয়েছেন। তিনি তখন বললেন, মাআযাল্লাহ, তিনি বললেন, তুমি যে বাজে কাজের প্রস্তাব দিয়েছো, আমি পানা চাই, আশ্রয় চাই এই বাজে কাজ থেকে। কার কাছে? তিনি দেখলেন এই মহিলা, দুষ্ট মহিলা, সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে। তিনি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজাগুলোর দিকে যখন দৌড় মারলেন, আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গিয়ে সব কোটি দরজা তার কুদরত দিয়ে তিনি খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্রটা যেন এমন হয়, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে মিসকিনের মতো মেয়েদের দিকে তাকায়া থাকে, আর দুই দুস্থ একসাথে হলে বলে, দুস্থ, কিছুক্ষণ আগে যেটা সামনে দিয়া গেল দেখছো, মাথা তো ঠিক নাই। তোমার মাথা ঠিক থাকে না কেন? অসভ্য ছেলের মতো কথা বলো কেন? মেয়েদেরকে সম্মান করতে শিখো। কোনো মেয়ে যখন সামনে দিয়ে হেঁটে যায়, চিন্তা করবে মেয়ে হচ্ছে নারী, আর আমার মাও তো নারী, যেহেতু আমার মাও নারী, এই মেয়েটাও নারী, এই জন্য নারীর প্রতি সম্মান রাখার দরকার আছে না নাই? কেন আমার যুবক ভাইরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন মেয়েদের পিছনে ঘুরঘুর করো? এটা তো কোনো সভ্য ভদ্র ছেলের কাজ নয়। এই বয়সটা হলো তোমার পড়াশোনার বয়স, চরিত্র সুন্দর করার বয়স। তুমি যদি এই বয়সে মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর চরিত্র ঠিক করো, ক্যারিয়ার সুন্দর হলে, চরিত্র ভালো হলে, মেয়ের পিছনে তুমি ঘোরা লাগবে না। দেখবা তুমি চরিত্রবান হলে, ক্যারিয়ার ভালো হলে, চরিত্র ভালো হলে, হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার সামনে লাইন ধরে দাঁড়াইয়া থাকবে। সিদ্ধান্ত নিতে হবে যুবককে, সিদ্ধান্ত নিতে হবে। অসভ্য বদমাশ ছেলের মতো মেয়ের পিছনে ঘুরঘুর করবেন, নাকি নিজেকে এমন জায়গায় পৌঁছাবেন, এমন জায়গায় নিয়ে যাবেন যাতে মেয়ের মা বাপ আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়।
কি যুবক ভাইরা পারা যাবে তো? এই বয়সে রাতের বেলা ফেসবুকে ঢুকে সুন্দরী সুন্দরী মেয়ে খুঁজে তাদের আইডিতে রিকোয়েস্ট দিয়ে মেসেঞ্জারে ইনবক্স করার বয়স এটা নয়। আল্লাহর নবী বলেছেন, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় সেই যুবক আল্লাহর রহমত প্রাপ্ত, সেই যুবক আল্লাহর আরশের ছায়া প্রাপ্ত। আমার যুবক ভাইদেরকে বলবো, যৌবনকালে যৌবনের হেফাজত করেন।